জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। গত কয়েকদিনে আওয়ামী লীগের ভেরিফাই ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও এবং অডিও ক্লিপ আপলোড করা হয়েছে। শেখ হাসিনাকে বলতে শোনা যায় যে প্লেনে করে আমাকে রেখে গেছে, সেই প্লেন পাঠান, আমি চলে আসব এবং মানুষের পাশে দাঁড়াবো। এবং যে অবস্থায় আমার হোক, আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো, যত দূরেই থাকি আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে, বাংলাদেশের জনগণের কাছেই পড়ে আছে। এছাড়া দলের নেতাকর্মীদের উপর দায়ের করা মামলা ও বিচার প্রক্রিয়া নিয়েও তিনি কড়া সমালোচনা করেছেন। এই প্রথম অফিসিয়াল কোনো চ্যানেল থেকে তার ফেরার বিষয়ে এত সরাসরি বার্তা দেওয়া হলো। ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আহ্লাদ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসবো। অফিসিয়াল চ্যানেল থেকে ঘোষণা এলেও বাস্তবে শেখ হাসিনার ফেরার আশা কতটা সম্ভব? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে বাংলাদেশে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ অসংখ্য মামলা চলমান। এই অবস্থায় কোনো বিশেষ রাজনৈতিক বা কূটনৈতিক বড় ধরনের সমঝোতা ছাড়া হুট করে দেশে প্রবেশ করা অত্যন্ত জটিল, কারণ দেশে পা রাখা মাত্রই তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তাহলে কেন এই ভিডিওগুলো প্রচার করা হচ্ছে? বিশেষজ্ঞরা মনে করছেন 5 আগস্টের পর থেকে দেশে দলটির যে নেতাকর্মীরা আত্মগোপনে বা হতাশায় আছে তাদের মনোবল চাঙ্গা করাই এই প্রচারণার প্রধান উদ্দেশ্য। নেত্রী নিজে থেকে ফিরে আসছেন, এই বার্তা তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন করে শক্তি যোগাতে এবং দলকে মাঠে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রাখছে। সুতরাং আওয়ামী লীগের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত এই বার্তাটি মূলত একটি রাজনৈতিক কৌশল এবং নেতাকর্মীদের সক্রিয় করার অত্যন্ত কঠিন।